আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 92 ব্যাচের 15তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও কি আমরা যদি একটু মনে করি, আমাদের গত ক্লাসে আমরা অন পেজ এসইও কি সেটা কিন্তু আমরা দেখেছিলাম। অন পেজ এসইও কি? অন পেজ এসইও তে আমরা দেখেছিলাম যে আমাদের পেজের মধ্যে যে এসইওর কাজগুলো আছে, আমাদের পেজের কন্টেন্টটি যদি আমরা বেটার করি, মানে আমাদের পেজকে পরিচিত করার জন্য যা যা করা হয় সেগুলো কি? সেগুলো হলো অন পেজ এসইও। তাহলে অফ পেজ এসইও কি হতে পারে? আমার পেজকে যদি অন্য পেজে অন্য পেজে যদি আমার পেজ সম্পর্কে কিছু জানাতে চাই বা বোঝানোর জন্য যা যা ব্যবহার করি বা যা যা টেকনিক ব্যবহার করি, সেগুলোকে আমরা কি বলছি? আমরা অফ পেজ বলছি। যেমন মনে করেন, আমরা ফেসবুকে আমার পেজ সম্পর্কে কোনো ভালো কথা লিখছি বা ভালো মন্তব্য করছি, তাহলে সেটি কি আমরা কি বলছি? সেটি কি আমরা অফ পেজ টেকনিক বা অফ পেজ এসইও এর টেকনিক আমরা বলছি। তো আমরা যদি ফেসবুকে আমার পেজ সম্পর্কে একটি ভালো কথা লিখতে বা একটি রিভিউ সম্পর্কে, আমার ওয়েবসাইট সম্পর্কে বা আমার কন্টেন্ট সম্পর্কে কিছু লিখতে চাই, আমার কি কি করা লাগবে? অবশ্যই একটি ব্যাকলিঙ্ক করা লাগবে আমার ওয়েবসাইট সম্পর্কে, এবং ফেসবুক থেকে শুরু করে টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টটি শেয়ার করা লাগবে। যদি সম্ভব হয় ফেসবুক ছাড়াও অন্যান্য জায়গা, ধরেন আপনি প্রথম আলোই ধরতে পারি, প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য যে ব্লগ পেজ আছে সেই সব জায়গায় আমরা গেস্ট পোস্টও কিন্তু লিখতে পারি। এবং বড় বড় যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের মাধ্যমে যদি আমরা একটি ক্যাম্পেইন চালু করতে পারি যে তারা আমার পেজ সম্পর্কে বা ওয়েবসাইট সম্পর্কে কিছু ভালো কথা বলবে, তাহলে আমরা কি করতে পারি? আমাদের ওয়েবসাইটটিকে একটি মার্কেটিং করতে পারি। আমরা বুঝতে পেরেছি অফ পেজ এসইও সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, আবার যেটি আমি আমাদের ক্লাসে কিন্তু বলেছিলাম। তো এই যে চারটা টেকনিক আছে, এই চারটা টেকনিকের জন্য আমাদের কি কিওয়ার্ড কি দরকার আছে নাকি না? আমাকে বলেন, কিওয়ার্ড ছাড়া এই চারটি বিষয় কি পসিবল নাকি পসিবল না? আপনি ব্যাকলিঙ্ক করতে আপনার কি কিওয়ার্ড লাগবে? অবশ্যই। আমরা কিওয়ার্ড ছাড়া পসিবল না। আপনি এটি কিওয়ার্ড আপনি এটি ব্যাকলিঙ্ক করার সময় যদি আমরা এ ট্যাগের মধ্যেও যদি এটি ব্যাকলিঙ্ক লিখি, লেখার জন্য কিন্তু আপনার কিওয়ার্ড লাগবে। ঠিক আছে? বুঝতে পেরেছি। তো আমাদের কিন্তু অবশ্যই কিওয়ার্ড লাগবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে একটি আর্টিকেল লেখেন আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার কন্টেন্ট সম্পর্কে, তাহলে অবশ্যই আপনার কি দরকার? আপনার কিওয়ার্ড দরকার, তাই না? আপনি যদি অন্য একটি ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট সম্পর্কে অথবা আপনার কন্টেন্ট সম্পর্কে, ধরেন আমরা যে ফেসবুক পেজ একটি বানিয়েছি সেটি সম্পর্কে যদি মার্কেটিং করতে চাই অন্য পেজে, তাহলে আপনার কি দরকার? অবশ্যই সঠিক কিওয়ার্ড দরকার, তাই না? যে কিওয়ার্ড দেখলে সবাই পছন্দ করবে। বুঝতে পেরেছি। গেস্ট পোস্টের জন্য আমাদের কি দরকার? সঠিক কিওয়ার্ড দরকার। একইভাবে আমরা যদি একটা ইনফ্লুয়েন্সার ধরি, তাকে যে কি বলানো লাগবে, সে কি বললে একটা বেটার অডিয়েন্স ক্রিয়েট হবে, তার জন্য কি দরকার?
আমাদের কিন্তু কিওয়ার্ড দরকার। আমরা কি বুঝতে পেরেছি? তো কিওয়ার্ড ছাড়া অফ পেজ কি পসিবল? আমাকে বলেন যে স্যার, কিওয়ার্ড ছাড়া পসিবল। আমরা বুঝতে পারছি যে যেরকম অন পেজ কিওয়ার্ড ছাড়া পসিবল না, অফ পেজও আসলে কিওয়ার্ড ছাড়া পসিবল না। তার মানে কি, কিওয়ার্ডই হলো আমাদের মেন বিষয়। কিওয়ার্ড ছাড়া আমরা কিন্তু কোনো কন্টেন্ট আসলে করতে পারছি না। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা যদি দেখি যে এখান থেকে আমরা গুগল ডক্স থেকে অনেকগুলো কন্টেন্ট আমরা রেডি করেছিলাম বা কিওয়ার্ড রেডি করেছিলাম। এখান থেকে 22টা কিওয়ার্ড রেডি করেছিলাম। কিন্তু আমরা যখন কাজ করব তখন তো আমাদের আরো বেশি কিওয়ার্ড রেডি থাকবে। তো এতগুলো কিওয়ার্ড থেকে আমরা বেস্ট কিওয়ার্ড কিভাবে পাবো সেটি আজকে আমরা ট্রাই করব। যে এইগুলো থেকে আমাদের বেস্ট কিওয়ার্ড গুলো খুঁজে বের করে আমরা কিভাবে একটি কন্টেন্ট রেডি করব, সেটি কিন্তু আজকে আমাদের কাজ, তাই না? যাতে আমরা অন পেজের জন্য ব্যবহার করতে পারি এবং ভবিষ্যতে আমরা অফ পেজের জন্য ব্যবহার করতে পারি। এটি হলো আজকে আমাদের টার্গেট। ঠিক আছে? তো আমরা এটি ট্রাই করি। তো আমার এই কিওয়ার্ডগুলো আমার নির্বাচন করার জন্য আমার একটি খাতা লাগবে, আলাদাভাবে গুছিয়ে নেওয়ার জন্য। দাগ টানা খাতা, যেটিকে আমরা কি বলি? আমরা শিট বলে থাকি। তাহলে আমরা শিট নেই, যাতে আমি সুন্দর মতো এগুলোকে মার্কিং করতে পারি বা র্যাঙ্কিং করতে পারি। তাহলে আমি একটি শিট নিচ্ছি। একটি নতুন ট্যাব নিয়ে 9 ডটস থেকে একটি নতুন শিট নেই, ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি। এরপরে আমি এখন নতুন কিছু টার্ম লিখব। ঠিক আছে? নতুন টার্মগুলো আমরা লিখি এবং এখন আপাতত আমি নতুন টার্মগুলো বুঝাবো না। ঠিক আছে? একটু একটু বুঝাবো, কিন্তু পুরোপুরি বুঝাবো না। আমরা একটু বুঝে নেই বা একটু আহ, ক্লাসটা আগাই, তারপরে আমরা আস্তে আস্তে বুঝার ট্রাই করব। তো আমরা কি কি আগে লিখবো? আমরা প্রথমে, আমি বড় করে দিই। ওকে, আমরা প্রথমে এখানে লিখি কিওয়ার্ড। ঠিক আছে? যেগুলো কিওয়ার্ড আমরা লিখবো, তো প্রথমে কিওয়ার্ড, তারপরে আমরা লিখবো একটি নতুন টার্ম, যেটা আমরা যদিও জানি, মান্থলি সার্চ। মানে কিওয়ার্ডের মান্থলি সার্চ কত সেটা আমরা বের করব। এরপরে একবারে নতুন টার্ম, যেটা আমরা কখনো শুনিনি, সেটা হলো অল ইন টাইটেল। ঠিক আছে? এটি কি জিনিস, এটা আমরা আজকে শিখব। তারপরে আমাদের আছে আরেকটি নতুন বিষয়, সেটি হলো কেজিআর। কেজিআর এর ফুল ফর্ম হলো কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও। ঠিক আছে? কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও এটা কি জিনিস, এটা আমি পরবর্তীতে বুঝাবো। ডিএ কি জানি আমরা? আমাকে একটু কমেন্টে জানান। ডিএ এটা কি খায় নাকি মাথায় দেয়? এটা কি আমরা জানি? আমি পরীক্ষায়ও দিয়েছিলাম ডিএটা কি। ডিএটা এর ফুল মিনিং হলো ডোমেন রেটিং, ডোমেন অথরিটি। আশা করি আমরা মনে আছে। তারপরে হলো পিএ। পিএ অথরিটি আমাদের এখন দরকার পড়বে না। পিএ মানে কি? পেজ অথরিটি। ডিএপিএ কি আমরা জানি নাকি আমরা ভুলে গিয়েছি? ভেরি গুড। ডিএপিএ কাকে বলে এটা আমাদের মনে আছে, এটি আমি অনেক বেশি জোর দিয়েছিলাম। এরপরে আমরা এখানে একটু লিখি যে গুড কেজিআর হলে আমরা কি করব? গুড কেজিআর সার্চ রেজাল্ট
পেজ 1 থেকে 25, 0.01 থেকে 0.30। আর একইভাবে ব্যাট কেজিয়ার হবে রেজাল্ট পেজ আমার বাকিগুলো আর কি 25+, 0.31 থেকে 0.70+। এগুলো হলো আমার ব্যাট কেজিয়ার। এটি হলো আমার সম্পূর্ণ বিষয়। আমরা এখন কিওয়ার্ডগুলো সার্চ করার ট্রাই করি। এখান থেকে শুরু করি, এটা যেহেতু এদিকে আছে। তো আমরা এটি কগ্নিটো উইন্ডো নেই। আমাদের মনে আছে যে গত ক্লাসে আমরা যে ট্রাই করেছিলাম, আজকে আমাদের কিন্তু প্রথমে আমরা দুটো টুল একসাথে ব্যবহার করব। একটি হলো উবার সাজেস্ট, একটি হলো কিওয়ার্ড সার্ভার। ঠিক আছে? তো উবার সাজেস্ট আমাদের যদি মনে থাকে, আমরা ইনকগনিটোতে কিভাবে অন করা যায় আমরা মনে আছে, তাই না? তো উবার সাজেস্টও কিন্তু আমাদের ইনকগনিটোতে আমরা অন করে নিব। তো কিভাবে অন করব? আমরা ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে আমরা যদি একটু নিচে আসি, এখানে কিন্তু অ্যালাউ ইন ইনকগনিটো এই অপশনটি দেখা যাচ্ছে। তো আমরা অ্যালাউ ইন ইনকগনিটো এই অপশনটি অন করে নিচ্ছি। এরপরে আমরা কেটে দিচ্ছি। ওকে। তাহলে আমরা গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে আমরা ইউএসএ বায়ারের কথা আমরা কল্পনা করে ওনাকে নিয়ে আমরা কাজ করছিলাম। তাহলে আমার যদি বায়ার ইউএসএ তে থাকে, তাহলে আমাদের সার্চ ইঞ্জিন কিসের জন্য থাকবে? আমাদের ইউএস এর জন্য থাকবে। তো একইভাবে আমরা গুগলে যাচ্ছি। আমরা এখান থেকে অন্য সেটিংস, আরো সেটিংস, অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা, এখান থেকে আমরা কি করব? ইংরেজি দিব। কনফার্ম করুন। চেঞ্জ হয়েছে, সিলেক্ট রিজিয়ন, আমরা দিব হলো ইউনাইটেড স্টেটস। কনফার্ম করুন। পরে গুগল। তো এখান থেকে আমরা আমাদের প্রথম কিওয়ার্ড আমরা সিলেক্ট করি। প্রথম কিওয়ার্ড কি ছিল? আমাদের কিন্তু মনিটর ছিল। তো মনিটরটা আমরা কপি করি। কপি করে আমরা এখানে দিচ্ছি, দিয়ে আমরা ওকে করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা টুলও কিন্তু ঠিকমতো কাজ করছে না। ওকে একটা আসছে, আরেকটি আসেনি। ওভার সাজেস্ট এসেছে, কিন্তু আরেকটি আমাদের আসেনি। তো এরকম যদি হয়, একটা টুল কাজ করে আরেকটি টুল কাজ করে না, মোবাইলের জন্য কিন্তু সেম। যদি দেখি একটা টুল কাজ করছে আরেকটি টুল কাজ করছে না, এই যে চলে এসেছে এখন, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু এখানে এসে আমরা ক্লিক করব। ঠিক আছে? আমার এখন কিন্তু দুটি কাজ করছে। যদি কোনো কারণে কাজ না করে, তাহলে এখানে ক্লিক করতে হবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি কোনো কারণে কাজ না করে, এখানে আমরা ক্লিক করব। ক্লিয়ার? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। এরপরে আমরা যেহেতু উবার সাজেস্টটা ইউজ করব, উবার সাজেস্টের এই গিয়ার আইকনটা দেখতে পাচ্ছি ডান সাইডে। আশা করি চাকার মতো অপশনটি দেখতে পাচ্ছি। চাকার মতো অপশনে ক্লিক করে আমরা কিন্তু শিওর হব এটি আমাদের বাংলাদেশের জন্য সিলেক্ট আছে নাকি অন্য দেশের জন্য সিলেক্ট আছে। এনে কোন দেশের জন্য সিলেক্ট দেখতে পাচ্ছি?
এটা কিন্তু বাংলাদেশের জন্য সিলেট আছে, তাহলে এটা আমার চেঞ্জ করতে হবে। অবশ্যই আমার চেঞ্জ করে নিতে হবে। তো এটা আমার ইউনাইটেড স্টেটস এর জন্য সিলেক্ট করে নিতে হবে। ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো এভাবে করে আমরা চেঞ্জ করে নিতে পারবো। আমাদের কিন্তু এভাবে করে এগুলো চেঞ্জ করে নিতে হবে। ওকে। আর আমরা যদি নিচে আসি, নিচে আসছি, নিচে আছি, এটা আমার অলরেডি ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। তো আমরা এটাও তাহলে বুঝতে পারলাম। দেখেন, এটা হলো ইউবার সাজেস্ট। দুটো টুল একসাথে কাজ করছে, এই কারণে কিন্তু একে অপরের সাথে একটু বিরোধী করবে। এখন আমরা মনিটর দিয়েছি। এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটিকে কি বলে? এটিকে বলে হলো মান্থলি সার্চ। ঠিক আছে, এটিকে কি বলছি? মান্থলি সার্চ বলছি। আমরা তাহলে এটি ক্লিয়ার হয়ে গেলাম মান্থলি সার্চ কোনটা। ওকে। তো মান্থলি সার্চ কত দেখতে পাচ্ছি? এটি হলো মান্থলি সার্চ। এখানে আমরা মান্থলি সার্চ দিয়ে দিলাম। ও, এখানে মনিটর লিখিনি, মনিটর। এবং এখানে আমরা মান্থলি সার্চ দিয়ে দিলাম, মান্থলি সার্চ। এরপরে এটা হলো অল ইন এ টাইটেল। তো অল ইন এ টাইটেল কাকে বলে? অল ইন এ টাইটেল হলো যদি আমরা এই যে টাইটেল দেখতে পাচ্ছি এখানে, আমরা ধরেন টাইটেল ট্যাগ, আমরা তো জানি এটা কি। এটা হলো টাইটেল। টাইটেল ট্যাগে কি থাকে? একটি ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের নাম কোথায় লেখা থাকবে? টাইটেল ট্যাগে লেখা থাকবে। তো অল ইন এ টাইটেল কি করে? অল ইন এ টাইটেল একটি কিওয়ার্ড, যেটা ব্যবহার করলে যে কিওয়ার্ডটি আমরা চাই, সে কিওয়ার্ডটি কয়টি পেজে ব্যবহার করা হয়েছে সেটি এক্সট্রাক্ট করে আমাকে নিয়ে এসে দেয়। আমি কিছুটা বোঝাতে পেরেছি? অল ইন এট, অল ইন টাইটেল, এই কিওয়ার্ডটি যদি আমি ব্যবহার করি, মনে করেন এই কিওয়ার্ডের জন্য আমরা যদি এই কিওয়ার্ডটি ব্যবহার করি, তাহলে পু- পুরো গুগলের ট্রাই করে খুঁজে দেখবে যে এই মনিটর কিওয়ার্ডটি কয়টি পেজের টাইটেল ট্যাগে ব্যবহার করা হয়েছে। আমি বুঝাতে পেরেছি? আশা করি আমরা কিছুটা বুঝতে পেরেছি। আমরা ট্রাই করে দেখি। তো এটি ব্যবহার করার জন্য আমি একটু জুম করে দিচ্ছি। এখানে আমি লিখব অল ইন টাইটেল, তারপরে আমি একটি কোটেশন দিব। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? একটু সবাই দেখে আমাকে বলেন, স্যার আমি বুঝতে পেরেছি। কিভাবে অল ইন টাইটেল আমরা নিব আমরা দেখতে পেরেছি। ওকে। আমাদের যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই বলবেন যে স্যার আমি বুঝতে পারিনি। তো আব্দুল কালাম ভাইয়া বলছেন আমি ভাইয়া বুঝতে পেরেছি। বাকি সবাই বুঝতে পেরেছি যে আমরা অল ইন টাইটেল কিভাবে নিতে হয়। এরপরে যদি আমরা বুঝতে পেরে থাকি, আমি এটা সার্চে ক্লিক করলে দেখবেন কোনো এখানে অপশন আসবে না, কোনো ভলিউম আসবে না। এবং রাইট সাইডে এখানে টুলস যে অপশনটি আছে, এখানে আমি ক্লিক করব। টুলস অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন এখানে একটি ডাটা আসছে, দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মনিটর ওয়ার্ডটি এতগুলো পেজের টাইটেল ট্যাগে ব্যবহৃত হয়েছে। আমরা ক্লিয়ার হয়েছি। আশা করি আমার কথাটি সবাই বুঝতে পেরেছেন। তো এটা আমি কপি করছি। কপি করে আমি এখানে নিয়ে নিচ্ছি।
ওকে, এখন আমাদের কাজ হলো 0.4 কোনটা? ও, এটা হলো, আমাকে লিখেছে যে এত সেকেন্ড সময় লেগেছে এই পুরো রেজাল্টটি বের করে আনতে। ঠিক আছে, এই পুরো রেজাল্টটি বের করে আনতে তার এত সেকেন্ড সময় লেগেছে। আশা করি আমি বুঝতে পেরেছি। এবং দেখবেন এখানে সার্চ রেজাল্ট কিন্তু 0। তাহলে আমরা মনিটর কিভাবে পেয়েছি আমরা দেখতে পেরেছি। এরপরে আমরা নেক্সট বের করব ডিএ বা ডোমেন অথরিটি। তো ডিএটা আমরা কিভাবে আনতে পারি? ডিএটার জন্য আমরা একটু দেখব যে এখানে কিন্তু প্রতিটা পেজের ডিএ আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, এটা হলো ডোমেন অথরিটি। এটি হলো একটি পেজের ডোমেন অথরিটি। যে পেজ সার্চ দিলে আমরা এই কিওয়ার্ডটি সার্চ দিলে প্রথমে যে দেখতে পাচ্ছি এটি হলো এই পেজের ডোমেন অথরিটি। এবং এই পেজের সাথে কয়টি পেজ লিঙ্ক আপ আছে? এটি হলো ব্যাক লিঙ্ক। তো দেখতে পাচ্ছি এটা হলো এই পেজের স্ট্যাটস, এটা হলো ব্যাক লিঙ্ক। এটি কিন্তু ফার্স্ট পেজে এসেছে, দেখতে পাচ্ছি না? তো দেখেন এই পেজের সাথে কয়টি পেজ লিঙ্ক আপ আছে? 137টা পেজ লিঙ্ক আপ আছে। এবং প্রতিটি পেজের ডোমেন অথরিটি, পেজ অথরিটি দেখতে পাচ্ছি। তো আমি যে অলওয়েজ বলি যে একটি পেজ আপনার তখনই উপরে উঠবে যখন তার কিওয়ার্ড ভালো হবে এবং ব্যাকলিঙ্ক ভালো হবে। তো আমার কথাটির অবশ্যই একটি যুক্তিকতা আমরা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছি। আমি কিন্তু স্ট্যাটস দেখে আপনাকে বলতে, আমি প্রুফ দেখাতে পারছি। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছি ডোমেইন অথরিটি এগুলো সবগুলো অনেক স্ট্রং ওয়েবসাইট যেগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা আছে, এজন্য কিন্তু এটি ফার্স্ট পেজে আছে। একইভাবে অ্যামাজন দেখেন, ওয়ালমার্ট দেখেন, এগুলো সবগুলো কিন্তু অনেক ব্যাকলিঙ্ক আছে। এখন আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি একটি কিওয়ার্ডের ডিএ চাই, কিওয়ার্ডের ডিএ কিন্তু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি পসিবল না। ঠিক আছে, কিওয়ার্ডের ডিএ আপনি কিভাবে বের করবেন? ওয়েবসাইটের ডিএ তো হয়। তাহলে কিওয়ার্ডের ডিএ কিভাবে বের করবেন? আমরা যদি সার্চ রেজাল্টে দেখি যে এই ডিএ দিয়ে যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, তাহলে যে সার্চ রেজাল্টে আমরা যেসব ডিএ পাই সেগুলোর যদি আমরা গাণিতিক গড় একটা বের করি, তাহলে সে কিওয়ার্ডের একটি ডিএ কি কল্পনা করা যায়? আমি আবারও বলছি, একটি কিওয়ার্ড আমরা সার্চ দেওয়ার পরে যে যে ওয়েবসাইট আসে, সেই ওয়েবসাইটগুলোর যদি আমরা একটি গাণিতিক গড় বের করি, তাহলে সেই কিওয়ার্ডের আমরা কি এটি যে গড় পাচ্ছি, তাহলে সেই যে গড় পাচ্ছি সেটিকে আমরা সেই কিওয়ার্ডের ডিএর কি আমরা বলতে পারি? আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? আমি আবারও বলছি, ডিএ মানে হলো ডোমেন অথরিটি, মানে ডোমেনের অথরিটি। ঠিক আছে, তো কিওয়ার্ডের কি আর ডোমেন আছে? কিওয়ার্ডে তো ডোমেন নেই, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা এই কিওয়ার্ডটি সার্চ দেওয়ার জন্য যে কয়টি ওয়েবসাইট এসেছে তাদের যে ডিএটা আছে, এই ডিএ গুলোর যদি আমি গাণিতিক গড় বের করি, গড় আমরা শিখেছি গড় কাকে বলে, এই গড় যদি আমি বের করি, তাহলে গড়গুলোর যে মানটি পাবো, এই মানটিকে কি আমি সেই কিওয়ার্ডের দিয়ে কি বলতে পারি? আমি কি বুঝতে পেরেছি? ওয়েবসাইটের যে এই ডিএ গুলোর আমি যদি গাণিতিক গড় বের করি, এই গড় থেকে যে মানটি পাবো, এই মানটিকে কি কিওয়ার্ডের ডিএ বলা যাবে না?
যেহেতু এই কিওয়ার্ডটি থেকেই কিন্তু আমরা ওয়েবসাইটগুলো আমরা বের করে এনেছি। আমি বুঝতে পেরেছি। তাহলে সবাই বুঝে গিয়েছেন। তাহলে আমরা কি করব, এগুলো একটি গাণিতিক গড় বের করব। গড় মানে কি? সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই সংখ্যা। তো অনেকে প্রথম দিকে বুঝতে পারে না, আমি ক্যালকুলেটরের জন্য ইউজ করছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি ক্যালকুলেটর আমার লাগে না। তো আমরা এক কাজ করি, এগুলো যোগ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি 90, তাই 90 যোগ, এখানে দেখতে পাচ্ছি 95, তাহলে 95 যোগ, এখানে দেখতে পাচ্ছি 93, 93 যোগ, এখানে দেখতে পাচ্ছি 93, 93 যোগ, তারপরে এখানে দেখতে পাচ্ছি 92, 92 যোগ, তারপর এখানে দেখতে পাচ্ছি 92, 92 যোগ, এখানে দেখতে পাচ্ছি 97, 97 যোগ, এখানে দেখতে পাচ্ছি 92, 92 যোগ। তাহলে এটা যদি আমি ইকুয়াল টু দেই, তাহলে এখানে এত আসছে। তাহলে এটাকে আমি গড় করার জন্য আমার কি করতে হবে, যে কয়টা রাশি আছে সবগুলো এটা দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তাহলে এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ দিতে হবে 8 দিয়ে। তাহলে 8 দিয়ে ভাগ দেই, তাহলে কত আসবে? তাহলে আমার দিয়ে কত আসছে? 93। ওকে, তাহলে ডি আমার কত আসছে এখানে? 93 আসছে। ওকে, তাহলে আমরা ডি এটা পেয়ে গেলাম, একটা আমরা পেলাম। ওকে, তাহলে আমরা আরেকটা ট্রাই করি। ট্রাই করি আমরা ইয়ে, এই, ওকে আমরা এখানে ইয়ে দিইনি, বেস্ট গেমিং মনিটর। আমরা বেস্ট বাজেট দিইনি, না বেস্ট বাজেট দিলে বেটার হতো। বেস্ট বাজেট গেমিং মনিটর দিই। এটা আমরা কপি করি, তারপরে আমরা এখানে সার্চ দিয়ে দেখি। ওকে আসুক। দেখতে পাচ্ছি 6600। এটা আমরা লিখি আগে ওখানে। এবং এখানে 6600। 6600। অনলাইনের টাইটেল কিভাবে লিখবো আমরা জানি মেবি। অনলাইন টাইটেল আমাদের মনে আছে। এরপর আমরা কোথায় যাব? আমরা টুলস এর নিচে যাব। এখন আসেনি সবকিছু। রাত্রেবেলা অনেক স্লো করে।
এখানে দেখতে পাচ্ছি 2300 রেজাল্ট, 2300। তাহলে অল ইন্ডিয়া টাইটেল এখানে দেখতে পাচ্ছি 2300। এবং ডিএ, ডিএ কত? ডিএ কি আমরা বুঝতে পেরেছি, ডিএ কিভাবে বের করতে হয়? 92, এখানে ডিএ নাই, 95, 100, মাত্র তিনটা। এই যে এখন আসছে, আরেকবার ট্রাই করি। 68, 92, 91, 90, 92, 95, 100। 1 2 3 4 5 6 7, ডিভাইডেড বাই কত? 7। 89.7 মানে 90। এবার আরেকটা নিই আমরা এখান থেকে। ধরেন আমরা নেই আল্ট্রা ওয়াইড মনিটর। আমি যে নিচ্ছি, আমরা কি বুঝতে পারছি? আমাকে অবশ্যই বলবেন যদি না বুঝতে পারি। আল্ট্রা ওয়াইড মনিটর কিন্তু অনেক আসতেছে, 49, 500। আল্ট্রা ওয়াইড মনিটর 49, 500। অনলাইনের টাইটেল, আমরা অনলাইনের টাইটেলটা কি আর নিতে পারবো সবাই? আমাকে একটু বলেন তো, অনলাইনের টাইটেল লিখতে পারবো না? অল ইন টাইটেল, পরে একটা কোটেশন দিয়ে আমরা জাস্ট সার্চ দিব। আসার পরে টুলস যে অপশন দেখতে পাচ্ছি, টুলসে ক্লিক করলে আমাদের রেজাল্টে দেখা যাবে। তারপরে আমরা এখানে কপি করব। কপি করলে আমাদের কিন্তু এখানে চলে আসবে। ওকে, আরেকটি দেখি কি নেওয়া যায়। উম, আর তো বেশি নাই। পোর্টেবল মনিটর নিয়ে ট্রাই করে দেখি। গেমিং মনিটর ইন ইউএসএ, এটাও ট্রাই করা যায়, দেখি কি আসে।
আপনারা কি দিয়েছিলেন দেখি। স্মার্ট মনিটর দেইনি, স্মার্ট মনিটর দিয়ে ট্রাই করে দেখি। লাস্টে দিব স্মার্ট মনিটর। 4400। অল ইন এ টাইটেল। তো আমরা এখান থেকে নিলাম, তারপর আমরা আবার এখানে যাচ্ছি। এখান থেকে আমরা রেজাল্টটা নিচ্ছি। ওকে। তো আমরা এখানে আপাতত এগুলো পেলাম। ও আমাদের এই দুটোর তো নেওয়া হয়নি। ওকে, আমরা একটা করে নেই। স্মার্ট মনিটরটা আগে নেই। কত হবে? আসুক। 93 যোগ 90, 95, 35। এটা 80 ঘরে হবে মেবি। আমার জানা মতে 80 ঘরে হবে। 70 প্লাস হলেই কিন্তু ভালো কিওয়ার্ড, ঠিক আছে, মানে দিয়ে ভালো। 92, 93, 91, 1 2 3 4 5 6 7, ভাগ 7। দেখেছেন, আমি বললাম না 80 ঘরে হবে। 84, 84.84। কয়টা নিতে হবে? আমাদের নেওয়া উচিত হলো সবগুলো। ঠিক আছে আব্দুল কালাম আজাদ ভাইয়া, যদি আপনি বেস্ট কিওয়ার্ড খুঁজতে চান, নেওয়া উচিত হলো সবগুলো। তো আমি তো আর সবগুলো নিব না, আমি কয়েকটা জাস্ট আমার যেটা মনে হচ্ছে কয়েকটা আমি জাস্ট নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে। তারপরে হলো আমরা আলট্রা ওয়াইড, আলট্রা ওয়াইডটা ট্রাই করে দেখি। আলট্রা ওয়াইডটা আমি দেখাই যে আমি কিভাবে নেই। ঠিক আছে, কারণ আমি তো আর এত টাইম নিয়ে দেই না। অত টাইম করে নেই না, মানে দিয়েটা অত সময় দিয়ে আমি নিই না, আমি দেখাই কিভাবে দিই। 90 আছে না, 68, তার মানে 80 ঘরে হবে। তো এখন আবার 70, 70-এর ঘরে হবে, এখন মানে 80-ঘরে হবে আবার। বুঝতে পারছি। ওকে, 80। ওকে, এটা 80-র কাছাকাছি হবে। 89, 89 বা 90-র কাছাকাছি হবে। ঠিক আছে, আমি বললাম 85 থেকে 89-এর কাছাকাছি হবে। আমরা ট্রাই করে দেখি এখন আমারটা কতটুকু ঠিক আছে। 90, 68, 92, 95, 92, 71, 59, 93, 92, ও সরি, 1 2 3 4 5 6 7 8 9, ভাগ 9। 9 কেন? এই যে 83।
ওই যে 80 ঘরে বললাম না, 80 ঘরের দিকে 89 বা সামথিং, 70-এর উপরে হলেই বেটার। তো 83, বা 83 দিলাম। তো আমরা এই চারটা দিয়ে কাজ করি। এখন কথা হলো, এখানে একটা জিনিস আমি বুঝাইনি, সেটা হলো কেজিআর, তাই না? কেজিআর জিনিসটা কি? তো আমরা কেজিআর জিনিসটা নিয়ে আর কি একটু এখন পড়বো। ওকে, কেজিআর ছাড়া আমরা কি সবাই মোটামুটি বুঝতে পেরেছি না বাকিগুলো? কেজিআর ছাড়া আমরা কিন্তু বাকিগুলো মেবি কিছুটা ক্লিয়ার হয়েছি, তাই না? এখন আমরা কেজিআরটা এখন আপাতত বুঝি, যে কেজিআর জিনিসটা কি। কেজিআর বিষয়টা কি? কেজিআর মানে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও হলো এটি ফর্মুলা, যেটা গুগল এ সহজে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ডের কম্পিটিশন কম এমন কিওয়ার্ড খুঁজে বের করতে আপনাকে হেল্প করে। তো এটার একটি নর্মাল রেশিও বা আপনার টেকনিক আছে। সেটি কি? নাম্বার অফ রেজাল্ট মানে অল ইন এ টাইটেল, এটা ভাগ দিব হলো মান্থলি সার্চ ভলিউম, এটি দিয়ে। তো যেটি রেজাল্ট কম পাবো সেটি আর কি আমরা পাবো। ঠিক আছে, যে কম মার্কটি আমরা পাবো সেটি আর কি আমাদের রেজাল্ট। ঠিক আছে, এটি হলো আমাদের কেজিআর। তো আমি এখন যেটি বলবো এটি আমরা জাস্ট নলেজের জন্য রাখতে চাচ্ছি, না হলে আমরা এটি না জানলেও হবে। তো কেজিআর এর মেথড হলো দুইটা। তো মেথড ওয়ান হলো যেটা আমি একটু আগে বললাম, যে অনলাইন টাইটেলকে ভাগ দিব কোনটা? মান্থলি সার্চ দিয়ে। এটি সবচেয়ে গ্রহণযোগ্য কেজিআর এর ফর্মুলা। কেজিআর এ কম কম্পিটিশন এবং র্যাঙ্ক করা খুবই সহজ। হাই সার্চ এবং লো অল ইন এর টাইটেল যদি হয়, ঠিক আছে, হাই সার্চ ভলিউম হবে যেটা আমরা দেখেছি, এবং যদি লো অল ইন এর টাইটেল হয় তাহলে কিন্তু সহজে আমরা র্যাঙ্ক আপ করতে পারি। আরেকটি হলো যদি আমি এটাকে ফ্লিপ আপ করে দিই, সেটা হলো মান্থলি সার্চ ভলিউম ডিভাইডেড বাই অল ইন এর টাইটেল। এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি, এবং ম্যাথমেটিক্যালি এটা কিন্তু অনেকে বেশি ইউজ করে থাকি। ঠিক আছে, কম্পিটিশন কম থাকলে আমরা র্যাঙ্কিং করতে আর কি ইজি হয়ে থাকে এই মেথডে। কেজিআর এর ভ্যালু বেশি হলে থিওরিটিক্যালি আমরা রেজাল্ট ভালো পেয়ে থাকি, বাট ইন্ডাস্ট্রিয়ালি এগুলো একসেপ্টেড হয় না, কারণ বেঞ্চমার্ক সবসময় ফিক্স থাকে না। তো আমরা নর্মালি এটা ব্যবহার করে থাকি, এটাও আর কি মাঝে মাঝে আমরা ব্যবহার করতে পারি। তো তাহলে আমরা কি বুঝলাম? সহজে র্যাঙ্ক করার জন্য ইন্ডাস্ট্রিয়ালি মেথড ওয়ান আমরা ইউজ করা লাগবে। মেথড ওয়ান আমাদের কেজিআর ফর্মুলা, ইউটিউব, ব্লগ সব জায়গায় আমরা এই মেথডটি ব্যবহার করব, এবং এই মেথডটি আমরা সবচেয়ে বেশি জায়গায় ব্যবহার দেখতে পারি। এবং মেথড ওয়ানটা, মেথড টুটা আর কি আমি এখানে ভুল করেছি, আমি একটু ঠিক করে দিই। মেথড টুটা সব জায়গায় আর কি অত ইউজ হয় না। মেথড টুটা কেউ কেউ ইউজ করে, বাট এটা ইন্ডাস্ট্রিয়ালি অ্যাকসেপ্টেড না। তো এটি হলো আমাদের টোটাল কেজিআর। তো কেজিআর যে ভ্যালুটা আছে এটা আমরা কিভাবে নিব? তো হাউ ইট ওয়ার্কস, কেজিআর ভ্যালু আপনার 0.05 যদি মানটা অনেক বেশি কম আসে তাহলে এটি নর্মালি র্যাঙ্ক আপ করা যায় না। যেরকম আমাদের ব্রড কিওয়ার্ড গুলো হয়, সেগুলো আমরা কিওয়ার্ডের র্যাঙ্ক আপ করেছি না? ব্রড কিওয়ার্ড কাকে বলে, স্মল টেল কাকে বলে, লং টেল কাকে বলে, এগুলো কিন্তু পড়েছি না? তো ব্রড কিওয়ার্ড যেগুলো হয় সেগুলো কিন্তু নর্মালি আপনার কেজিআর ভ্যালু খুবই কম হয়, যেমন 0.05 এর মতো হয়ে থাকে। তো এগুলো কিন্তু র্যাঙ্ক করা খুবই কঠিন হয়ে যায়। তো এগুলোকে আমি দিয়ে রেখেছি এক্সট্রিমলি লো। আর কেজিআর এর ভ্যালু যদি 0.05 থেকে 0.30-এর মধ্যে হয় তাহলে এগুলো ইজিলি র্যাঙ্ক করা যায়। আর 0.031 থেকে 70-এর মধ্যে যদি থাকে তাহলে আর কি কম্পিটিশন ভালো এবং বেটার। এবং 0.70 থেকে আর কি বেশি যদি হয় তাহলে আর কি র্যাঙ্ক করা একটু কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, তো এখন আমরা ডিএ এবং গোল্ডেন রেশিও কেজিআর একসাথে কেন ব্যবহার করব?
কেজিআর একা দেখা যথেষ্ট নয়, কারণ কেজিআর আপনাকে কম কম্পিটিশন আছে এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে আপনাকে সহায়তা করে। ঠিক আছে? তো কেজিআর যদি আমরা, এবং এটাও বলে রাখি, যদি আমাদের এক হয়ে যায়, ঠিক আছে, সেটা আমরা যদি কোনো কারণে এক হয়ে যায় 0.70, তাও আর কি মানা যায়, কিন্তু কোনোটা যদি এক হয়ে যায় সেটা আমরা বলতে পারি যে ওইটা আর কি খুবই খারাপ অবস্থা। ঠিক আছে? অনেকগুলো আমরা এক পেয়ে যাব, এক আমরা নিব না। তো অনেকগুলো আমরা দেখব যে ডিএ এবং কেজিআর কেন একসাথে ব্যবহার করব। কারণ কেজিআর একা যথেষ্ট নয়, কেজিআর আপনাকে কম কম্পিটিশন আছে এরকম কিওয়ার্ড খুঁজে পেতে আপনাকে সাহায্য করে এবং র্যাঙ্ক করা সহজ, কিন্তু এটি আপনার ওয়েবসাইটের শক্তি বিবেচনা করে না। কেজিআর কম হলেও আপনার যদি কিওয়ার্ডের ডিএ কম হয় তাহলে আপনার র্যাঙ্ক করতে সমস্যা হতে পারে। তো ডিএ আপনার সাইটের শক্তি প্রতিফলিত করে, ডিএ আপনাকে বলে দেয় আপনার সাইটের কতটা শক্তিশালী। তো গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই আপনার কিওয়ার্ডের এবং আপনার ওয়েবসাইটের দিয়ে যদি কম হয়ে থাকে তাহলে আপনার কেজিআর থাকা সত্ত্বেও র্যাঙ্ক করা চ্যালেঞ্জিং হয়ে পড়তে পারে। তো কেজিআর এবং ডিএ একসঙ্গে ব্যবহার করলে প্রাধান্য দেওয়া সাহায্য হতে পারে। তো ডিএ এবং কেজিআর একসাথে ব্যবহার করলে কিওয়ার্ডগুলো টার্গেটেড করবেন তা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার যদি কিওয়ার্ডে কেজিআর কম, কেজিআর এর মান কম আছে এবং আপনার ওয়েবসাইটের এবং আপনার কিওয়ার্ডেরও ডিএ বেশি আছে, তার মানে আপনার এটি বেটার ওয়ে যে ওয়েবসাইটটি উপরে তোলার, ঠিক, বা আপনার কি কন্টেন্টটি উপরে তোলার। যদি কিওয়ার্ডের কেজিআর কম থাকে এবং আপনার ওয়েবসাইট এবং কিওয়ার্ডের ডিএ কম থাকে তাহলে আপনার টার্গেট করার মতো এলিজিবিলিটি হতে পারে, কিন্তু আপনাকে আরো এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট নাও পেতে পারেন। যদি কেজিআর এর বেশি হয় এবং আপনার ডিএ কম হয় তাহলে হয়তো অন্য কিওয়ার্ড আপনার খুঁজে দেখা বেটার। সংক্ষেপে ডিএ এবং কেজিআর একসাথে ব্যবহার করা প্রয়োজন প্রয়োজন যাতে আপনার শুধু কম কম্পিটিশন কিওয়ার্ড টার্গেট করছেন না, বরং আপনার সাইটের কর্তৃত্ব রয়েছে কিনা তা বিবেচনা করে এই যৌথ পদ্ধতি আরো কার্যকরী এবং বাস্তবসম্মত এসইও কৌশলে তৈরি করতে সাহায্য করে। তো আমরা বুঝতে পারছি ডিএটা শুধুমাত্র না, কেজিআর হলেও হবে না, ডিএটাও আমাদের একটু দেখা দরকার। যদিও নর্মালি ডিএটা আমরা দেখলেই বুঝতে পারি যে মোটামুটি 70-এর উপরই থাকে। তো এটি আর কি আমাদের কেজিআর। তো আমরা এখন কি ট্রাই করব? আমাদের কেজিআর এর ফর্মুলা অলরেডি বুঝতে পেরেছি, অল ইন এ টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম। তো আমরা ট্রাই করে দেখি, অল ইন এ টাইটেলকে ভাগ দিব মান্থলি সার্চ ভলিউম দিয়ে। তো এটি আমরা কিভাবে এই শীটে ট্রাই করব? তো এটা করার জন্য আমরা এখানে সমান সমান দিব। সমান সমান দেওয়ার পরে আমরা এখানে সি3 দেখতে পাচ্ছি, আমরা সি3 লিখব। ঠিক আছে? এরপরে আমরা ভাগ চিহ্ন দিব। এরপরে মান্থলি সার্চ যে আছে, মান্থলি সার্চ দেখতে পাচ্ছি, এটা বি নাম্বার সেলের 3 নাম্বার রো দেখতে পাচ্ছি, বি নাম্বার কলামের 3 নাম্বার রো, তাহলে বি নাম্বার কলামের 3 নাম্বার রো। বুঝতে পেরেছি? এরপরে আমরা মোবাইলের মধ্যে এন্টার নামক একটি বাটন আছে মোবাইলের কিবোর্ডের মধ্যে, আর আমার নিজের কিবোর্ডের মধ্যে এন্টার বাটন আছে। তো আমি এন্টার বাটনে ক্লিক করব। ঠিক আছে? এরপরে আমরা এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছি এটা আমরা এখানে ক্লিক করলাম। আমরা কি দেখতে পাচ্ছি? একটি মান কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছি? তো আমরা মোটামুটি এখন বুঝতে পারছি যে কোনটা ভালো কিওয়ার্ড এবং কোনটা খারাপ কিওয়ার্ড। তো এখানে আমার এমনি চোখে পড়ে যাচ্ছে যে এই যে কিওয়ার্ডটি, এটা কিন্তু আমার সব থেকে ভালো কিওয়ার্ড, তাই না?
এটা একটু বড় করে নেই। 0.34 এর মধ্যে আছে। ঠিক আছে, এটা কিন্তু যদিও 3.1 এর কাছাকাছি, কিন্তু এটাকে আমরা ভালো কিওয়ার্ড বলতে পারি। অন্যগুলা দেখেন 1-এর বেশি চলে গেছে। এটা কিন্তু আমাদের স্মার্ট কিওয়ার্ড। দেখতে পাচ্ছি 112, এটা তো আমরা বাদ দিয়ে দিলাম। এবং এটাও দেখতে পাচ্ছি 60। ঠিক আছে, তো আমরা এক কথাই দেখতে পাচ্ছি যে কোনটি ভালো কিওয়ার্ড কোনটি খারাপ কিওয়ার্ড। ওকে, তো এটাও আমরা বুঝতে পারছি আলট্রা ওয়াইড কিওয়ার্ড ভালো নাকি আমরা মনিটর কিওয়ার্ডটি ভালো। ক্লিয়ার? হ্যাঁ পার্থ ভাইয়া বলেন। হ্যাঁ, আমি একটা জিনিস যেটা বুঝতে পারলাম, আমরা যে এই কিওয়ার্ডটা ব্যবহার করব, যে 0.3.34, এটাকে আমরা র্যাঙ্ক আপ করতে পারবো, তাই তো? বুঝিনি। আমরা যে এই যে বেস্ট বাজেট গেমিং মনিটরটা, তার যে ক্যাজিআর পেলাম 0.34, এটা এটাকে দিয়ে যদি আমরা। আমরা কন্টেন্ট ব্যবহার করি, ঠিক আছে, এটা হ্যাঁ, দিয়ে হ্যাঁ, কন্টেন্ট হ্যাঁ, লেখেন, তাহলে ওই কন্টেন্টটা বেশি মানুষ র্যাঙ্কিং এ সার্চ আসবে। দিয়েছে। জি, জি, ঠিক জি, আছে, জি, দেখতে ওইটাই পাচ্ছি। র্যাঙ্কিং আসবে। যদি আমার র্যাঙ্কিং করতে হয় হুম, তাহলে হুম। এভাবে র্যাঙ্কিং করতে পারেন। ঠিক আছে, জি, যে জি, জি। কোনটা বেটার কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে, যে রাইট। এটা বেশি বেটার, এর থেকে এটা একটু হ্যাঁ, খারাপ। হ্যাঁ, ঠিক আছে, সবচেয়ে। জি, যদি আপনার র্যাঙ্ক আপ করা লাগে তাহলে আর কি ভাবে করে আর কি ইয়ে করতে পারেন। এটা কিছুটা ভালো, এর থেকে এটা আর কি একটু খারাপ। ঠিক আছে, জি। এটা একবারে খারাপ, এরকম আর কি। গুড। ঠিক আছে, এরকম করে আর কি আপনারা নিতে পারেন। থ্যাংক ইউ। ওকে, কারণ ওকে। দেখতে পাচ্ছি আমরা আমাদের কেজিআর টেকনিকে এখানে আমাদের দেখতে পাচ্ছি এটা 0.30 আসছে। যদি আমাদের যেহেতু আমাদের রেজাল্ট আমাদের এখানে সেটা দেখতে পাচ্ছি ডাটা থেকে। ওকে, আমরা তাহলে মোটামুটি বুঝতে পেরেছি। আশা করি আমরা এই টেকনিকটি ব্যবহার করে দেখতে পারবো। ওকে, আর পিএ নর্মালি ব্যবহার করা হয় না। পিএ যখন আপনার কন্টেন্টটি ব্যবহার করা হবে তখন পিএটা ব্যবহার করা লাগবে, নর্মালি অত দরকার পড়ে না। ঠিক আছে, যদি চান আমি দেখিয়ে দিতে পারবো। এটার জন্য আরেকটি এক্সটেনশন আর কি আমাদের ইনস্টল করা লাগে। হ্যাঁ আব্দুল হামিদ ভাই বলেন। আচ্ছা স্যার, ওই যে কিওয়ার্ড রিসার্চ করব, এটা কি কন্টেন্ট রেডি করার আগে আগে, হ্যাঁ কিওয়ার্ড? অবশ্যই আগে। কন্টেন্ট আচ্ছা। রেডি করার আগে আমার করতে হবে যে আমরা আহ, কি বিষয়ে আমরা করতে চাচ্ছি। করতে চাচ্ছেন সেটা, তার উপরে বিষয়, ওই বিষয় সিলেকশন করে তারপরে কন্টেন্ট রেডি করতে হবে। জি, তাহলে আমাদের কন্টেন্টটি আমরা বুঝতে পারবো যে কোন কিওয়ার্ডের উপরে করলে আমাদের কন্টেন্টটি আরো বেটার হবে। তো মনে করেন বেটার। আমাকে বলেছে যে মনিটর দিয়ে একটি রেডি করতে, তো আমরা বেস বাজেট এই ওয়ার্ডটি যদি ব্যবহার করে, বেস বাজেট মনিটর দিয়ে ব্যবহার করে যদি আমরা করি, তাহলে মনে হয় আমাদের বা বেস বাজেট ওয়ার্ডটি যদি আমরা ব্যবহার করি তাহলে মেবি আমাদের বেটার হবে। ঠিক আছে, জি, জি, থ্যাংক ইউ। ক্লিয়ার? জি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। স্যার, আরেকটা যে প্রশ্ন ছিল আমার। জি অবশ্যই বলেন। প্রশ্ন হলো, আমরা যে মনিটরে দেখছি আপনার ক্লাসটা হুম পিসিতে, হুম হুম। তো এটা দেখার পাশাপাশি কি আমি এই প্র্যাকটিস কি করতে পারবো কিনা জি পিসিতে? অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন, পিসিতে প্র্যাকটিস করতে পারবেন, মোবাইলে করতে পারবেন। স্ক্রিনের পাশে কেমনে করবো? বুঝিনি। আমি তো মনিটরে আপনার ক্লাসটা দেখতেছি, হ্যাঁ, তা আমি এই দেখা অবস্থায় না আমি দেখা যে অবস্থায় করবেন না, এটা তো আমরা ভিডিও কিভাবে আমি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবো, কিন্তু এখন তো আর পারতেছি না। আজকে ক্লাসটি দেখলেন, জি, তারপরে আপনি ভিডিওটা তো আমি রাত্রেবেলায় দিয়ে দিই, তাই না? সেটা আমি রাত্রেবেলা ওই যে প্র্যাকটিস করবেন। করতে পারবো সেটা বুঝতেছি, কিন্তু এট এ টাইম মোবাইলে দেখে হয়তো পিসিতে প্র্যাকটিস করা যেতে পারে আর না কি। না না না, একটা টাইম করবেন না, তাহলে কি হবে, তাহলে আমি যখন ক্লাসের টপিকস গুলো আমি বলবো তো ওগুলো কিন্তু নোট করতে পারবেন না। আমি কিন্তু অলওয়েজ কি বলি, ক্লাসে তাল নোট মেলানো। করবেন। ঠিক আছে, তাল জি, জি, হ্যাঁ জি, না, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।
তো আম, পার্থ ভাইয়া বলছেন যে পিএটা দেখিয়ে দিতে। পিএটা হলো আমরা যখন পেজটা কমপ্লিট করে ফেলবো তখন আমরা পিএটা চাইলে দেখে নিতে পারবো। তো পিএটা যদি আমরা দেখতে চাই তখন আমাদের একটি এক্সটেনশন ডাউনলোড করা লাগবে। এক্সটেনশনটা হলো আমি নিজে ওয়েবসাইটের নামটা ভুলে গেছি, দাঁড়ান। হুম, এক্সটেনশনের নাম হলো মোজ। ঠিক আছে, আমাদের মোজ থেকে ডাউনলোড করা লাগবে। ঠিক আছে, ওকে, আমার এটা নিয়ে আপাতত এটা দরকার নেই। তো আমরা আপাতত আমি এটা বলে রাখি, এটা কিন্তু ফ্রি না। তো এটা নিয়ে আমাদের কিন্তু চিন্তা করার দরকার নেই। আমরা এটা ফ্রি না হলেও আমাদের মাঝে মাঝে এরকম একটি পপ আপ বাটন আসবে যে নোটিস ইউ হ্যাভ ইউজ দ্য, এরকম আসবে। কিন্তু এটা কিন্তু ঠিকই চলবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের কিন্তু চিন্তা করার দরকার নেই। তো যাই হোক, আমাদের মোজ বার এক্সটেনশন আমাদের দরকার হবে যদি আমাদের পিএটা দেখতে চাই কোনো পেজের পেজ এক্সটেনশন, মানে পেজ অথরিটি, তাহলে আমাদের কি দরকার? মোজ বার এটি লাগবে। ঠিক আছে, এটি যদিও আমাদের অত দরকার নেই, দেখতে চাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি। কিওয়ার্ডের আর কি ওভাবে বের করা পসিবল না। আসুক আস্তে আস্তে। এটা আমি বুঝি না, আমার রাত্রে বেলা নেট স্পিড কমে যায়, দিনের বেলা নেট, যখন ওনারা জেগে থাকে তখন নেট স্পিড ভালো থাকে। ওনাদের যে কমপ্লেন করব তখন তারা জেগে থাকে, তখন আমার নেট স্পিড ভালো থাকে। অ্যাড টু ক্রোম হচ্ছে। তো মোজবার কিন্তু চালানো একটু ডিফিকাল্ট। ঠিক আছে, তো আমাদের মোজবার চালানোর জন্য আমাদের দুটো কাজ করা লাগবে। প্রথমে কি? প্রথমে হলো মোজ এ আমাদের লগ ইন করা লাগবে। ঠিক আছে, প্রথমে লগ ইন করা লাগবে। লগ ইন করার পরে মাঝে মাঝে মজ বার চলতে চায় না, তো আমাদের একটা টেকনিক ব্যবহার করা লাগবে। সেই টেকনিকটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা ওয়েট করি, ইনস্টল হচ্ছে। ওকে, মজ বার ইনস্টল হয়ে গেছে। তো এরপর আমি যেটা বললাম, আগে আমাদের মজে এক্সটেনশনটা চালু থাকার মধ্যে আমাদের মজে লগ ইন করা লাগবে। এখানে একটা ক্লিক করি, ক্লিক করেছি। এরপর আমার মজে যেতে হবে, মজে গিয়ে লগ ইন করা লাগবে।
তো আমরা কিন্তু ডাইরেক্ট এখানে চলে এসেছি দেখতে পাচ্ছি। অনেকের কিন্তু ডাইরেক্ট চলে আসবে না। তাহলে কি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। যদি আপনার এই বারটি না আসে, তাহলে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাবেন, এরপরে যদি না আসে, যদি চলে আসে তাহলে তো হয়ে গেল। তারপরে আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে, এখানে যাবেন। এরপরে থার্ড পার্টি কুকিজ দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কুকিজে যাবেন। এরপরে এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এখানে এই ওয়ার্ডটি দেখতে পাচ্ছি সবাই, আমি বড় করে দিচ্ছি। মোবাইলেও করতে পারেন, মোবাইলে মনে হয় এই সমস্যাটি হবে না, পিসিতে আর কি সমস্যা হতে পারে। এখানে অ্যাড বাটন ক্লিক করে এখানে যা লিখেছি এই হুবহু এই ওয়ার্ডটি আমরা লিখবেন। ঠিক আছে, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনাদের এই জিনিসটি লিখতে হবে। তাহলে এরপরে আপনাদের অবশ্যই এটি চলবে। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। এখন মনে করেন আমরা কিভাবে দেখতে পারি, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে এখন যদি আমি অ্যামাজন লিখি, অ্যামাজনে ঢুকলাম। এখন দেখতে পাচ্ছি পিএ। দেখেন এই পেজের পিএ আমরা দেখতে পারবো। তো আমাদের যদি ওয়েবসাইটের অলরেডি ক্রিয়েট থাকে, তখনই কিন্তু আমাদের পিএটা আর কি দরকার পড়ে, মানে পেজ অথরিটি দরকার পড়ে। ডোমেন অথরিটিও দেখা যাচ্ছে এবং পেজ অথরিটিও আমরা দেখতে পাচ্ছি। ডোমেন অথরিটি কিন্তু চেঞ্জ হবে না, পেজ অথরিটি আমরা দেখতে পাচ্ছি কি চেঞ্জ হচ্ছে। আমরা ক্লিয়ার? এবং যেহেতু আমাদের ফ্রি প্ল্যান, এগুলো কিন্তু সব আর কি ব্লার হয়ে আছে। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। তাহলে সবাই বুঝতে পেরেছি না? ওকে, আজকের ক্লাসটি আমরা অবশ্যই ট্রাই করব, ঠিক আছে? আজকের ক্লাসটি আমরা সবাই ট্রাই করব। ওকে, ট্রাই করে দেখব যে নিজেরা কিছু কিওয়ার্ড পাওয়া যায় নাকি। ওকে, এটা তো আমি নিজের মতো বের করেছি, মনিটর দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। ইয়ারফোন ট্রাই করব বা অন্যান্য যে টপিকগুলো আছে এগুলো ট্রাই করব, না হলে কিন্তু আমরা নিজেরা ফিউচারে কন্টেন্ট রেডি করতে পারবো না। ওকে, তাহলে আজকের ক্লাসে এইটুকুই। আমরা নেক্সট ক্লাসে আমাদের নতুন টপিক মেবি। তো আমরা ভালো থাকবো, আজকের জন্য এটুকুই। যেহেতু কারো কোনো কোশ্চেন আমি পাচ্ছি না, তাহলে সবাই ভালো থাকবেন। তাহলে আজকের ক্লাসে এটুকুই, গুড নাইট। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ও, ওকে, আমাদের পার্থ ভাইয়া বলছেন। ঠিক আছে, বলেন। হ্যাঁ, আমরা এখন তো প্রশ্ন করছি না, কিন্তু যখন প্র্যাকটিস করব তখন সমস্যার জি, সম্মুখীন হব, এবং এই জন্য নেক্সট আমি ক্লাসে বলতে চাচ্ছি। জি, আপনাকে প্রশ্ন করবো তখন। অবশ্যই। থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ।